আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। বিডি ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি একটু বাজারে গিয়েছিলাম, সংসারের জন্য কিছু কেনাকাটা করলাম। তা কী কী কেনাকাটা করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এই তো আমি কলা নিয়ে আসি। তো আসলে এখন বর্ষার এই সময় কিন্তু মানে খুব ভালো কলা পাওয়া যায় না। দেখা গেলো কি বৃষ্টির জন্য মানে যারা বিক্রি করেন তারা আনতে পারেন না। তারপরে যে যা ছিল সেখান থেকে ভালো দেখে নিয়ে আসছি। তো এই যে দেখছেন কলা কিন্তু ভালো, কিন্তু নিচের কয়েকটা কলা একটু মানে চাপ খেয়ে একটু হালকা দাগ হয়ে গেছে। তো এইরকম দেখলে আবার আমার ছেলে মেয়ে খেতে চায় না। এই যে দেখছেন, এই যে গতদিন নিয়ে আসছিলাম সেখান থেকে এই যে একটা রয়ে গেছে। তারপরে কি করব, এর থেকে ভালো কলা আর পাই নাই। তো এইগুলাই নিয়ে আসছি। আর গতদিন পেয়ারা আনছিলাম, তো খেয়ে আরও কিছু রয়ে গেছে। তা পেয়ারাটাও কিন্তু আসলে আমাদের দেশি ফল, এটাও কিন্তু খেতে ভালো লাগে। তো বিকালবেলা দেখা গেলো কি একটু কাসন দিয়ে মাখিয়ে খেলে কিন্তু ভালোই লাগে। তো কলা আমার আরশি খুব পছন্দ করে, আমারও খুব কলা পছন্দ। তো কলা থাকলে গতদিন মানে আমি আগের দিনও বাজারে গেছিলাম, তো 15টা কলা নিয়ে আসছিলাম। তার থেকে কিন্তু 1 পিস কলা আছে, 2 দিনে কিন্তু কলা সব শেষ। সেজন্য আজকে আবার নিয়ে আসছি। কারণ আজকের এই নিচের কলা কয়টা মানে ওই যদি দেখে যে নিচে এরকম কালো, তলার পার যদি দেখে তাহলে কিন্তু ওরা খাবে না, ওরা উপরের কয়টাই খাবে, হয়তো নিচেগুলো আমারই খাওয়া লাগবে না। এখন না পেয়ে আমি এটাই আনছি, আর করবো কি। আর বৃষ্টির সময় তো আসলে সবসময় বাইরে বেরোনো যাবে না। তো আমিও আল্লাহর রহমতে বাড়ি ফিরছি। ফেরার পরই কিন্তু বৃষ্টি নেমে গিয়েছিলো। তা আসলে এখন বর্ষার সময় তো বর্ষা হবে। আর লেবু নিয়ে আসছিলাম, কাগজি লেবু তো না, এগুলো হাইব্রিড কী লেবু যেন বলে। আর এখানে নিয়ে আসছিলাম হচ্ছে ড্রাগন ফল। তা গতদিন বড় বড়টা নিয়ে এসেছিলাম। তা আর সে বলছে আম্মু ওই যে নিচে ওরা আনছে ছোটো ছোটোটা, একটু বলছে আমাকে একটু বেবি ড্রাগন ফল এনে দেবা। তো সেজন্য আর কি বেবি ড্রাগন ফল আনছি। এটাও কিন্তু খেতে ভালো, শুধু একটু সাইজে ছোটো এই আর কি। আর এই তো একটা অয়েল ক্লাথ নিয়ে আসছি। তাই এটা হচ্ছে আমার রান্নাঘরের কাজে লাগবে, তো সে কারণে আনছি। আর কী কাজে লাগে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আসলে সংসারে কিন্তু কাজের কোনো শেষ নাই, আবার সংসার করতে গেলে কিন্তু জিনিসপত্রের মানে কোনো শেষ নাই। এটা থেকে ওটা লাগে, ওটা থেকে এটা লাগে, একটা না হলে আর একটা মানে হয় না, এই আর কি। সবটাই লাগে, সব কিছু লাগে। এদিক থেকে আছে কটন বাট নিলাম, তারপরে এই যে মাজনি নিয়েছিলাম, থালাবাটি মাজনি। তারপর এখানে লুজ নিয়ে নিয়েছি 4টা। তো এগুলো কিন্তু লাগে। আমি অনেক সময় করি কি, যে আমাদের কাপড় চোপড় বাদ যায়, ওই কাপড় চোপড় দিয়েও কিন্তু আমি হাতে সেলাই করে নিই। তো দেখা গেলো কি এইগুলা যে সময় সামনে পাই সে সময় নিয়ে আসি। সাবুদানা নিয়ে আসছি, তারপরে কালিজিরা, আর এখানে আছে চিয়া সিড আছে। তো এই সাবুদানা, কালিজিরা, চিয়া সিড প্রত্যেকটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তা বিশেষ করে কালিজিরা তো গুণের কথা বলে শেষ করা যাবে না। মানে অনেক উপকার। এই কালিজিরাটা খেতে পারলে কিন্তু খুবই উপকার দেয় শরীরে আর কি। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। আর এই যে বাস্কেটটা দেখছেন, দেখি এত ভালো লাগছে। মানে খুলনায় প্রথম দেখলাম, জানি না এর আগে এটা খুলনায় আসছে কিনা। আমার সামনে আজকে প্রথম পড়ছে, তো আমি একটা কিনে নিয়ে আসছি। আর এগুলো আছে রান্নাঘরে লাগানোর জন্য, কর্নার যে র্যাক র্যাক সেগুলো আর কি, ছোটোখাটো জিনিসপত্র রাখা যাবে। তো এই ঝুড়িটা আমার, এই বাস্কেটটা আমার বেশি পছন্দ হয়েছে, বেশি ভালো লাগছে। তা আমি আর জান্নাতির মা গিয়েছিলাম, মানে আমাদের বাড়িতে যে জান্নাতিরা থাকে, তো ও নেছে আছে লাল কালারটা, আর আমি নিয়েছি এই কালারটা। আর এখানে আছে মূলত আমি এই র্যাকটা কেনার জন্যই গেছিলাম। আর আমি কিন্তু খুলনা ডাক বাংলা থেকে কিনছি এগুলো সব। তো দৌলতপুর অনেক খোঁজাখুঁজি করছি, তো এই র্যাকগুলা পাওয়া যায়নি আর কি। তো আমি খুলনা থেকে নিয়ে আসছি, ডাকবাংলা থেকে। এর আগেও একটা কিনছিলাম, সেটা এর থেকে একটু বড় সাইজ। সেটা হচ্ছে আমাদের বাথরুমে লাগানো হয়েছে, টয়লেটে। আর এটা হচ্ছে আমার রান্নাঘরে লাগাবো। তো সে কারণে নিয়ে আসছি। দেখা করলো কি লবণ, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো যে ছোটো ছোটো যে ডিব্বাগুলো বা কৌটাগুলো থাকে, সেগুলো কিন্তু এরপরে রেখে দিলে ভালো হয়। তো সেই কারণে নিয়ে আসছি। তো এই যে ঝুড়িটা দেখছেন কত সুন্দর, খুব ভালো লাগছে, ইউনিক লাগছে আমার কাছে।
তো অনেক সময় দেখা গেলো কেউ রান্নাঘরের ডাল টাল অনেক কিছু আনার পরে একটু বেশি থাকলে আমরা মুখটা কোনো কিছুতে বেঁধে দিয়ে বা একটু আগুনে পুড়িয়ে বা বাকি যেটুকু থাকে সেটুকু কিন্তু সবগুলো ঝুড়িতে রেখে দিতে পারি। পরবর্তীতে যখন ওটা শেষ হয়ে যাবে তখন কিন্তু এবার এটা নিতে পারি। তাই তো কিন্তু আমার আজকে কেনাকাটা ছিল এগুলো। তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।